টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছ আমরা সরাসরি প্রশ্ন কতে চলে যাব। প্রশ্ন কতে বলা হয়েছে tan -25π/6 এর মান নির্ণয় করো। তো আমরা সরাসরি এই মানটা নির্ণয় করে এসে উদ্দীপক দেখে তারপর আমরা দুইটা প্রশ্ন সমাধান করব। তো আমাদের উদ্দীপকে যে রাশিটি দেওয়া আছে, যে প্রদত্ত রাশি, আমরা যদি প্রশ্ন আরেকবার একটু তোমাদের সামনে রেখে দিই, প্রশ্নটা রেখে যদি সলিউশন করি তাহলে তোমাদের ভালো হয় বুঝতে। দেখো এই যে tan 25π/6 এর মান নির্ণয় করো। তো আমরা এই মানটা বের করতে চাচ্ছি। তো এই tan এর মাইনাস থেটা, tan মাইনাস থেটা সমান সমান হচ্ছে মাইনাস tan থেটা। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। tan এর মাইনাসটা কী হবে বলো তো, সামনে চলে আসবে। তো আমরা এখানে লিখব হচ্ছে মাইনাস tan 25π/6। ওকে, তো মাইনাস, এবারে এইটাকে আমরা ভেঙে ফেলবো। সূত্র হচ্ছে আগে এটা ভাঙার জন্য আমি দেখবো এখানে মোট কত ডিগ্রি আছে। আমি যদি ডিগ্রিতে কনভার্ট করি, 25 পায়ের মান 180 মানে 180, 25 × 180 ডিভাইড হচ্ছে 6, পাচ্ছি কত বলো তো? আমি এখানে পাচ্ছি 750 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 750 ডিগ্রি। এখন এই 750 ডিগ্রি আমরা ভাঙবো কীভাবে বলো তো? n × 90 ডিগ্রি, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, প্লাস থেটা হতে পারে মাইনাস থেটা হতে পারে। তো এই 750 ডিগ্রি আমি শুধু 75 লিখে রাখছি, 750 ডিগ্রি। এই 750 ডিগ্রিকে আমরা যদি এই রূপে লিখতে চাই তাহলে এটাকে 90 দ্বারা ডিভাইড করে আগে এন এর মানটা বের করে নিতে হবে। তাহলে ভাগ দিলাম 90 দিয়ে, কত আসছে? 8.33। তার মানে এখানে 8 হচ্ছে আমাদের এন এর মান। 8 কি বলতো? এন এর মান। তাহলে এন যদি 8 হয় তাহলে 8 × 90 প্লাস মাইনাস সেটা এখানে ছিল 750, 8 নং 72, 720 ডিগ্রি হয়। তাহলে তোমাকে আরও 30 ডিগ্রি এখানে অ্যাড করতে হবে। এ দেখো 720 আর 30, 750 টাকা থেকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই মানটাকে আমরা এখানে বসাই দিব। কিভাবে বসাবো দেখো, যদি আমরা এই মানটাকে একটু এখানে বসাই দিই, মাইনাস tan, এখানে দেখো n × 90, n এর মান কত? n এর মান হচ্ছে 8, তাহলে এখানে লিখবো 8। আর 90 লেখার পারমিশন যেহেতু আমাদের নেই, আমি চোখে সরাই রাখি যে 90 লেখার পারমিশন নেই, তাহলে 90-র পরিবর্তে আমরা লিখবো হচ্ছে π/2। কেন বলো তো? আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এটা সার্কুলার সিস্টেমে দেওয়া আছে, আমাদের ওটা সার্কুলার সিস্টেমে লিখতে হবে, বৃত্তীয় মান লিখতে হবে। আর এখানে হলো কত হচ্ছে? n × 90, 720, আরও হচ্ছে 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি দেখতে পাচ্ছ, এই 30 ডিগ্রিকে আমরা লিখবো কীভাবে? π/6। পাই মান হচ্ছে 180 আর 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়। এরপরে এইটা হলো থেটা, এই যে থেটা, আমি এই থেটার মানটা বের করতে চাচ্ছি। তাহলে থেটার মানটা বের করতে হলে আমাকে অবশ্যই কী করতে হবে বলো তো? এই পার্টটাকে বাদ দিতে হবে। তো এই পার্টটা বাদ দেওয়ার জন্য আমাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, যে এন এর মান কি জোড় নাকি বেজোড়, আর এটা কোন ঘরে পড়লো বা কত নম্বর ঘরে পড়লো, এই জোড় বেজের উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির অনুপাতের চেঞ্জ হয়। যদি জোড় হয় তাহলে অনুপাত চেঞ্জ হয় না, যদি বেজোড় হয় তাহলে ত্রিকোণমিতির অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যদি এটা বেজোড় হতো ট্যানটা কট হয়ে যেত। তা আমি যেহেতু জোড় আকারে নিলাম তাহলে এখানে মাইনাসটা থাকবে। মাইনাস থাকবে কি থাকবে না সেটা ডিপেন্ড করবে ঘরের উপরে। তা আপাতত এখানে ট্যান লিখে রাখলাম। তো ট্যান এটা হচ্ছে জোড় সংখ্যার কারণে ট্যান হলো। আর এখানে কয় ঘর ঘুরবে একটু দেখো তো, কয় ঘর? 8 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8, আরও একটু ঘুরে প্রথম চতুর্ভাগে পড়ে যাবে। তো প্রথম চতুর্ভাগে সবাই নেগেটিভ, তাই এই মাইনাসটা আগে থেকেই থাকবে। আর এটা যেহেতু পজিটিভ তাহলে এটা এভাবেই বসে যাবে। যদি এটা নেগেটিভ ঘরে পড়তো মাইনাস মাইনাস আবার প্লাস করে দিতে পারতাম। ওকে, তো মাইনাস ট্যানটাকে লেখো। এখানে আমার এন এর মান হচ্ছে 8, তার জন্য ট্যানই থাকবে। আর এটা 8 ঘর ঘোরার পরে নবম নম্বর ঘরে যে প্রথম চতুর্ভাগে পড়বে, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাই ট্যানও পজিটিভ। ওকে, তাহলে এখানে মাইনাস এই π/6 হচ্ছে ট্যান কত ডিগ্রি বলো তো? ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 মান হচ্ছে 1/√3। এই 1/√3 এই যে অংশটা, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার পরের সমস্যায় চলে যাব। দেখো এ সমান আছে হচ্ছে sec θ প্লাস tan θ, আর বি সমান আছে sec θ মাইনাস tan θ। আমাকে প্রমাণ করতে হবে যে a - b ডিভাইড a - 1 ডিভাইড 1 - b সমান সমান cos ডিভাইড 1 - sin, এটা আমাকে প্রুফ করতে হবে। তো আমরা এই কোশ্চেনে যে মানগুলো দেওয়া ছিল, কোশ্চেনটাকে একটু এখানে রেখে দিই, আমরা কোশ্চেনটা দেখে দেখে সলভ করতে সুবিধা হবে। ওকে, এই কোশ্চেনটা আমরা সলভ করতে চাচ্ছি। তো আমাদের এখানে আমরা যদি মানগুলো একটু বসিয়ে দেই, দেখো মানগুলো যে বসিয়ে দেই, এ সমান হলো sec θ প্লাস tan θ। তাহলে এখানে লিখবো হচ্ছে sec θ প্লাস হলো tan θ মাইনাস 1। আচ্ছা, 1 - b, তাহলে 1 - b এর মানটা যেহেতু মাইনাস আকারে আছে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে। সেক হয়ে যাবে মাইনাস, ট্যান হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস।
বিয়োগের সময় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে সেক থেটা মাইনাস প্লাস ট্যান থেটা, এটা আমরা লিখতে পারবো। এখন যদি আমরা এক কাজ করি, দেখো উপরে যা আছে আগে লিখতে থাকি, সেক থেটা প্লাস ট্যান থেটা মাইনাস 1, আচ্ছা নিচে 1 মাইনাস সেক থেটা প্লাস ট্যান থেটা, এখন প্লাস 1। আচ্ছা, এই প্লাস 1 অথবা মাইনাস 1-এর জন্য আমরা একটা সূত্র দিতে পারবো। এখানে যে 1টা প্লাস 1-এর জন্য, অথবা উপরে যে মাইনাস 1, সেই মাইনাস 1-এর জন্য আমরা একটা সূত্র দিতে পারবো। আমরা এই জায়গাতে সূত্রটা দিলাম, মাইনাস 1টা তুলে দিই, অর্থাৎ 1টা তুলে দিয়ে 1-এর পরিবর্তে সূত্র হচ্ছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই 1টা না লিখে তার জন্য আমরা সূত্র লিখতে পারি, সেই সূত্রটা লিখে দিলাম। এখন দেখো দেখে দেখে তুলি, সেক থেটা প্লাস ট্যান থেটা মাইনাস, এখানে আমরা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে সেক প্লাস ট্যান ইন্টু সেক মাইনাস ট্যান, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। আর নিচে যেটা ছিল ওটা আগে বসায় রাখো, অঙ্কের অ্যান্সার না মেলা পর্যন্ত এটাকে কিছু করার দরকার নাই। 1 মাইনাস সেক থিটা প্লাস হলো ট্যান থিটা। ওকে, এবার একটু উপরে খেয়াল করো, আমরা উপরে লাইন থেকে কিছু একটা কমন নিতে যাচ্ছি, কিছু একটা কমন নিব। মানে তুমি যদি দেখো যে এইখানে যে জিনিসটা আছে এইখানেও সেই জিনিসটাই আছে। এখানে দুইটা টার্ম, একটা টার্ম হচ্ছে এই যে এখানে, একটা টার্ম হচ্ছে এই পুরো টার্মটা। এই দুইটা টার্মের মধ্যে কি কমন বলো তো? সেক থিটা প্লাস ট্যান থিটা। তো আমরা কিন্তু চাইলে সেক থিটা প্লাস ট্যান থিটা উপর থেকে কমন নিতে পারি। তো উপর থেকে কমন নিব কি? সেক থিটা প্লাস হলো ট্যান থিটা। এই সেক থিটা প্লাস ট্যান থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে তো এটা কমন নিলাম, দেখো এই অংশটাকে কমন নেওয়া হয়েছে, তাহলে এটা তো নাই, তাহলে এটার পরিবর্তে কি আছে? 1 আছে, কারণ এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়ে যাবে। এই মাইনাসটাকে এখানে দাও, এই অংশটা কমনে চলে যায়, তাহলে এটা বাদ, ওইটুকু বসবে। তাহলে সেক থিটা আর এই যে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস ট্যান থিটা, ট্যান থিটা। একটু খেয়াল করে দেখো, 1 মাইনাস আর নিচে কি আছে? 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। একটু যদি খেয়াল করো, 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা উপরেও আছে, 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা নিচেও আছে। তাহলে উপরে নিচে আমরা এটাকে কাটাকাটি করে ফেলতে পারি। তাহলে এই জিনিসটা কিন্তু বাদ যায়, বাদ যাওয়ার পরে যেটা থাকে সেটাকে আমরা লিখব। কি থাকে বলো তো? সেক থিটা প্লাস হলো ট্যান থিটা, এই পার্টটা আমাদের আছে। কিন্তু আমাদের উত্তরে কি দেখাইতে হবে? কস ডিভাইড অন মাইনাস সাইন। কি দেখাইতে হবে? কস ডিভাইড অন মাইনাস সাইন। তো কস ডিভাইড অন মাইনাস সাইন দেখানোর জন্য আমাদের এখানে আরও অঙ্ক করে যেতে হবে। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। কসের সেকের সূত্র হচ্ছে 1 বাই কস, আর ট্যানের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এখন এটাকে আমি যোগ করতে গেলে লসাগু করতে হবে। লসাগু কী হবে? কস এবং কস থিটা লসাগু হবে হচ্ছে কস থিটা। তাহলে এখানে লসাগু লিখবো হচ্ছে কস থিটা, কস কস বাদ বসবে 1 প্লাস কস কস বাদ বসবে সাইন থিটা। ওকে, অ্যান্সারের কাছাকাছি, পুরোপুরি এখনো মেলে নাই, তো আমরা মেলানোর চেষ্টা করব। আমাদের কসটা চলে যাচ্ছে উপরে আর সাইন আসবে নিচে। তাহলে আমরা কাজ করি, উপরে কি আসছে বলো তো? উপরে আসছে যে 1 প্লাস সাইন থিটা। তো 1 প্লাস সাইন থিটার সাথে যদি আমরা 1 মাইনাস সাইন থিটা গুণ করি, তাহলে কেমন হয় ব্যাপারটা দেখো। 1 মাইনাস সাইন থিটা, শুধু উপরে গুণ করলে হবে না, সেম জিনিস নিচেও গুণ করতে হবে। তাহলে কস থিটা এর সাথে গুণ করলাম 1 মাইনাস সাইন থিটা। একটু যদি খেয়াল করে দেখো, তুমি উপরেও গুণ করছো 1 মাইনাস সাইন থিটা, নিচেও গুণ করছো 1 মাইনাস সাইন থিটা, একই জিনিস হরর লবে গুণ করলে কোনো প্রবলেম নাই, কাটাকাটি হয়ে যা ছিল তাই হয়ে যায়। মাঝখান থেকে আমার কোশ্চেনে যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা চলে আসবে। তো যদি উপরে তুমি একটু খেয়াল করো এবার, যে 1টাকে ধরো, সাইনটাকে বি ধরো, এ প্লাস বি টু এ মাইনাস বি, ফর্মুলা কিসের? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। যেখানে 1টা হলো এ আর মাইনাস সাইন স্কোয়ারটা হচ্ছে বি, আর নিচে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এবার উপরের সূত্রটাকে একটু খেয়াল করো ভালো করে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর পরিবর্তে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কস স্কোয়ার থিটা, আর নিচে কস থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। একটু যদি মনোযোগ দাও ভালো করে, এই কস স্কোয়ারকে কস দ্বারা কাটাকাটি করা যায়। যদি আমি এটাকে ভাগ করে দিই কস স্কোয়ারকে কস দিয়ে, তাহলে কি থাকবে বলো তো? থাকবে হচ্ছে তোমার উপরে থাকবে একটা কস থিটা, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। দেখো তো প্রমাণ হয়ে গেছে কিনা? কস থিটা ডিভাইড 1 মাইনাস সাইন থিটা। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার, মানে এটা আমাদের রাইট সাইড। কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। সুতরাং আমরা লেফট সাইড ইজ ইকুয়ালস টু রাইট সাইড কি করছি বলো তো? প্রমাণ করছি। তাহলে প্রুভড। আশা করি এই যে প্রবলেমের যে সলিউশন করলাম তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে?
যে বি সমান যদি 1/√3 হয়, বি বলতে কি sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 হয়, এবং যেখানে থিটার মানটা হচ্ছে 0 থেকে বড় আর π/2 থেকে ছোট, তার মানে প্রথম চতুর্ভাগের মান বলছে, মানে ছোট, মানে এটা সহজ কোশ্চেন আর কি, থিটার মান নির্ণয় করো। আমরা তাহলে যদি সহজ প্রশ্ন, আমরা এটা আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু তোমাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করি। দেখো আমাদের দেওয়া আছে কি যে বি সমান সমান মাইনাস tan থিটা, আবার বি সমান হচ্ছে 1/√3, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারবো, এবং সেটা আমি লিখে দিলাম যে সুতরাং sec থিটা মাইনাস tan থিটা সমান হচ্ছে 1/√3। এখন এই সেকের সূত্র 1/cos, ট্যানের সূত্র sin/cos, কী করলাম, শুধু সূত্র অ্যাপ্লাই করেছে আর কিছু করি নাই। এবার এই যে cos থিটা আর এই যে cos থিটা দিয়ে লসাগু হলো cos থিটা, তাহলে cos থিটা ভাগ করলে 1 হয়ে যায়, বাদ উপরে 1 বসে যাবে, মাইনাসটাকে মাইনাসের জায়গায় বসে দাও, cos বাদ উপরে সাইনটা এখানে বসে যাবে। ওকে, এরপর আমরা কি করছি, আগুন করলে কি হয়, এই √3 যদি তুমি এটার সাথে গুণ করো তাহলে এটা হবে √3 সাথে 1 গুণ √3, আর মাইনাস সাইনের সাথে তুমি যে √3 গুণ করলে মাইনাস সাইন থিটা, √3 সাইন থিটা, আর এই cos থিটা 1 এর সাথে গুণ করলে হবে cos থিটা। আমরা কি করছি বলো তো, আরগুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লাই করলাম, করার পরে এবার আমরা কি করছি বলো তো, দুই পাশে বর্গ করে দিচ্ছি। দেখো দুই পাশে স্কোয়ার করছি, তো দুই পাশে স্কোয়ার করলে কি হচ্ছে, এই যে এটা স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করার ফলে কি হলো, দেখো স্কোয়ার করে দিলাম, এইটাকে তুমি এ ধরবা আর এই অংশটাকে বি ধরবা, এইটাকে এ ধরবা আর এই অংশটাকে কি করবা, বি ধরবা, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একবার হিসাব করে বসানো হয়েছে। যদি একটু দেখো তুমি, এই যে a স্কোয়ার মাইনাস 2 √3 হলো a, আর √3 সাইন হলো বি, √3 সাইন হলো বি, আর প্লাস হলো বি স্কোয়ার, বি কোডটা বি হচ্ছে √3 সাইন। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে √3 সাইন স্কোয়ার সাইন থিটার হোল স্কোয়ার। একটু যদি খেয়াল করো, এখানে হয়ে যায় 3, এই দেখো সে 3, এখানে 3 √3 গুণ করে 3, 3 গুণ 2 3 2 6, 6 মাইনাস 6 সাইন থিটা, এই দেখো মাইনাস 6 সাইন থিটা, আর √s থেকে কাটা যায় 3 সাইন থিটা সাইন স্কোয়ার, এই দেখো 3 সাইন স্কোয়ার। জাস্ট আমরা এটা হিসাব করে একবারে লিখে দিছি তোমাদের সুবিধার জন্য, যেন সময় নষ্ট না হয়। ওকে, তারপরে কি করছি বলো তো, এই দেখো এই যে 3 বসাইলাম, 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 6 সাইন থিটা, আর এই যে কস, একলা কস ডিস্টার্ব করতেছে, তাহলে ওটাকে আমি কি করব, ওইটাকে আমি সাইনে কনভার্ট করলাম, কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এই কস স্কোয়ার সমান ওই পাশে পাঠাও 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দেওয়া যাবে। এরপরে দেখো এই যে সাইন স্কোয়ারটা মাইনাস ওই পাশে আসলে হয়ে যাবে প্লাস, কি হয়ে যাবে প্লাস। আচ্ছা, তো এই পাশে আসলে হবে প্লাস, তাহলে তুমি 3 সাইন স্কোয়ার আর প্লাস সাইন স্কোয়ার, তাহলে 4 সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, আর মাইনাস 6 সাইন থিটা, এই যে 1টা ওই পাশে আসলে কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে, তাহলে এই যে 3 এখানে বসাইলাম আর মাইনাস 1 লিখে দিলাম। এরপরে দেখো এখানে 4 সাইন স্কোয়ার, এখানে 6, আর 2 3 থেকে 1 বিয়োগ দিলে 2। ওকে, এবার আমরা কি করব, আমরা হচ্ছে 2 দ্বারা সবাইকে ভাগ করে দিব, 2 কমন নিলাম, কমন নিলে এখানে তো 2 দ্বারা সবাইকে ভাগ করলে 2 সাইন স্কোয়ার, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 সাইন থিটা প্লাস 1, এই 2টাকে ওই পাশে পাঠালে শূন্যর সাথে ভাগ হয়ে কী হয়ে যায় বলো তো, শূন্যর সাথে ভাগ হয়ে আবার শূন্য হয়ে যায়, তাহলে আমরা কি করলাম, এই 2কে ওই পাশে পাঠিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1, মিডল টার্ম ব্রেকিং হবে, এটাকে ভাঙবো, এই হলো 2টা আর এই হলো 1টা, মোট হলো 3টা, এই হলো 2টা আর এই হলো 1টা, মোট হলো 3টা, ভেঙে ফেললাম, 2 আর 1 এর গুণফল এই 1 আর 2 এর গুণফলের সমান। এখন এই প্রথম অংশে কি কমন যায়, 2 কমন যায়, সাইন থিটা কমন যায়, 2 কমন যায়, সাইন থিটা কমন যায়, তাহলে এখানে থাকে সাইন থিটা লিখলাম -1, এই অংশে কি কমন যায়, একটা 1 কমন যায়, তাহলে সাইন থিটা -1, তাহলে সাইন থিটা -1 আর সাইন থিটা -1 এর মধ্যে সাইন থিটা -1টা কমন দিলাম, তাহলে এখানকার 2 সাইন থিটা এই যে, আর এখানকার -1 হচ্ছে এই যে। এখন দেখো, এখন দুইটা রাশির গুণফল তো শূন্য, তাহলে শূন্য হলে একটা সমান শূন্য লেখা যায়, আমরা এই পার্টটা সমান শূন্য লিখতে পারবো, তাহলে সাইন থিটা -1 সমান সমান 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1, ভালো করে বুঝো। আর এই এখানে আছে কি বলতো, 2 সাইন থিটা -1 সমান 0, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে সাইনের কয়টা মান পাইছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে হাফ, দুইটাই কিন্তু পজিটিভ মান। কি বলছো বলতো, দুইটাই পজিটিভ মান, তাহলে দুইটাই পজিটিভ মান। সাইন হাফ কত ডিগ্রি মান বলতো, সাইন 1 উঠে যে বুঝবো হচ্ছে সাইন 9π/2, কারণ সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, সাইন সাইন কাটা দাও, তাহলে থিটার মান কত আসছে π/2। এবার এই পাশে একটু আসো, এপাশে একটু দেখি আমরা, এই যে সাইন থিটা সমান হচ্ছে হাফ, হাফ সাইন কত ডিগ্রি মান, সেটা হচ্ছে π/6 এর মান। এবার তাহলে সাইন সাইন বাদ দাও, থিটা সমান π/6। আমাকে বলছিল যে থিটার মান হবে 0 থেকে বড়,
এবং π/6 মানে আমরা বুঝি 30 ডিগ্রি, তাহলে 0 থেকে বড়, ঠিক আছে। আর বলছে π/2 বা 90 থেকে ছোট, তার মানে 30 হচ্ছে 90 চেয়ে ছোট, ঠিক আছে। কিন্তু এই জায়গাটায় দেখো এটা 90 চেয়ে ছোট বলছে, বাট 90 হয়ে গেছে, তার মানে এই মানটা গ্রহণযোগ্য না, এটা নিতে পারবো না। তাহলে এটা নিতে না পারলে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র π/6। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন। অর্থাৎ এই যে সীমা, এই যে ব্যবধি আমাদের দেওয়া আছে, যে ইন্টারভাল ছিল, সেই ইন্টারভালের মধ্যে এই মানটাই আমরা পাবো। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নের যে সমাধানটি বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও নতুন কোনো একটা গাণিতিক সমস্যা নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।